যে আল্লাহ পাক আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকে জুমার দিন আল্লাহর ঘরে আমাদের আসার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহর দেওয়া জবান দিয়ে সবাই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। পবিত্র কুরআনুল কারীম থেকে মহাগ্রন্থ আল কুরআনের আমপারার ছোট্ট একটি সূরা সূরাতুল লাহাব 5 আয়াত বিশিষ্ট যেই সূরাটি মক্কায় অবতীর্ণ হয় রুকু 1 রুকু। এই সূরাতুল লাহাবের ভিতরে আল্লাহ পাক আল্লাহর নবীকে যেভাবে আঘাত করা হয়েছিল শত্রুরা, আল্লাহ নবীকে বেশিরভাগ কষ্ট দিয়েছে আল্লাহ নবীর আপনজনেরা। ইসলামিক প্রাথমিক যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার চাচা আবু লাহাব যেরকম অর্থ সম্পদের বাহাদুরি করে, অর্থ সম্পদ তার চিরস্থায়ী হবে এইরকম সে মুখে মুখে আউলিয়ে বেড়াইতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস, যাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন, কোরআনের সবচাইতে বেশি যিনি তাফসির করছেন এবং সবচাইতে রাসূলের মুখ থেকে শোনার পর রাসূলের পরে যিনি বেশি তাফসির বুঝতে পারছেন তিনি হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস আব্বাসিয়া মসজিদ, যেটা তায়েফে অবস্থান, যেখানে হাজিরা গেলে ওখানে যায়, অনেক বড় মসজিদ। তো এই রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে পরকালে মুশরিকদেরকে, কাফেরদেরকে, তাদেরকে জাহান্নামের আগুনে দগ্ধ করা হবে, পোড়ানো হবে। তো এই কথা শোনার পর আবু লাহাব বলতেছে যে বাতিজার কথা যদি সত্যি হয়, কথা খেয়াল করেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস আবু লাহাবের বাতিজা, আল্লাহর নবী কিন্তু আবু লাহাবের বাতিজা ছিল। তখন বলতেছে যে যদি এই কথাই সত্যি হয় যে পরকালে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, তাহলে আমার যা সম্পদ আছে এই সম্পদের বিনিময় হলেও আমি কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবো। জোরে বললেন নাউযুবিল্লাহ। সম্পদের বাহাদুরি করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিয়েছেন আবু লাহাব। শুধু তাই না, আবু লাহাবের স্ত্রী যার সহধর্মিণী, অনেক নবীদের স্ত্রী নবীদের বিরোধিতা করছে। আর এই আবু লাহাবের স্ত্রী আবু লাহাবেরই সহযোগী ছিল, রাসূলকে আক্রমণ করার ক্ষেত্রে সহমত পোষণ করত। এই আবু লাহাবের স্ত্রী কাঠখড়ি সংগ্রহ করত, কাঁটাযুক্ত ঘাস সংগ্রহ করে, ডালা সংগ্রহ করে নবীর রাস্তায় বিছিয়ে রাখত। এটা আমরা এই ঘটনাকে আমরা বুড়ির বাড়ি বানিয়ে, মানে বুড়ি কাটা দিত রাসূলের পথে। আল্লাহর নবী তো মক্কায় অবস্থান করতেন, বুড়ির বাড়ি তো আমরা যাই দেখি তাইফে, তাহলে ওই তাইফ থেকে এসে প্রতিদিন মক্কায় কাটা দেওয়া সম্ভব? এটা একটা কাল্পনিক ঘটনা, মানুষে ওখানে হুরযুগে মাতাল হয়ে যায়, দেখছি আমরা। তো 1400 বছর আগের ওই কাঁটাযুক্ত গাছের গুঁড়া এখন কি থাকবে? মরা গাছের গুঁড়া, ওই এরকম মানে গাছের গুঁড়া কোত্থেকে না ওখানে ফেলে রাখছে কে বা কারা? মানুষ ওই রকমভাবে হুরযুগে চলতেছে। এই যে এই বড়ই গাছের কাঁটাই আল্লাহর নবীর রাস্তায় বিছিয়ে রাখা হতো। এইরকম মানুষের ধ্যান ধারণা, চিন্তা, বিশ্বাসের মধ্যে
জড়তা আছে, দুর্বলতা আছে, কিন্তু এটা বিশ্বাস করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে প্রথম অবস্থায় মদিনায় আসে, মদিনায় আসার পর অচেনা পরিবেশ, কোথাও নতুন জায়গায় গেলে কি সবার পরিচিত থাকে? ওখানে থাকে না। অচেনা পরিবেশে কোথায় যাবে, পানির ব্যবস্থা নাই, খাবারের ব্যবস্থা কম। যাই হোক, মক্কার যারা আনসার আছে তারা তো আল্লাহর নবীর সাহাবীদেরকে নিয়ে যাই জোগাল যা করার তারা করছেন। অচেনা পরিবেশে পানির সংকট পড়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবীরা এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, পানির সংকট পড়ে গেছে, এখন আমরা কি করি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাটা শোনার পর বললেন যে, দেখো তো কেউ পানির ব্যবস্থা করতে পারো কিনা। আল্লাহর নবীর কানে সংবাদ আসলো যে পাশে একটা ইহুদির কূপ আছে, যে কূপটা এখন পর্যন্ত রয়ে গেছে। এটা বদরের যুদ্ধের প্রান্তরে যাবার রাস্তার ডাইন পাশে এই কূপটা এখনো আছে। এই কূপের পানি মানুষ এখন পর্যন্ত পান করে। সুবহানাল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর নিলেন যে আল্লাহর নবীর কাছে এসে বলা হচ্ছে যে, রাসূলুল্লাহ, যে কূপের সংবাদটা আমরা পেয়েছি, এই কূপটা হলো ইহুদির কূপ। ইহুদি এই কূপের পানি বিক্রি করে। যখন মুসলমানদেরকে দেখছে যে তারা এখান দিয়ে বসবাস করার পরিকল্পনা করতেছে, তখন আরো চওড়া দামে বিক্রি করতেছে, যেটা মানে লাভজনক ব্যবসা। অনেকে লাভ করার জন্য এরকম কিন্তু করে। রমজান মাসে মক্কা মদিনায় সব কিছুর দাম শিথিল করা হয়, কমিয়ে দেওয়া হয়, যাতে বাড়ানো না হয়, এই ব্যবস্থা করা হয়। আর আমাদের দেশে যেটা মানে মানুষের টাকা পয়সার এতই দরকার যে আল্লাহর বান্দা খাবে, খেয়ে রোজা রাখবে, এবং রোজা রাখার পর সারাদিন রোজা রাখার পর যেই জিনিসটা ইফতার করবে, এই জিনিসটার মূল্য বাড়িয়ে দেওয়া হচ্ছে। মানে বরকতটা কোন জায়গায় থাকে দেখেন। রমজান মাসে মানুষের খাবার দাবার কিন্তু সব বেশি হয়। আপনি সারাদিন যে পরিকল্পনা করেন, যে চিন্তা করেন যে যেই খাবারগুলি আপনি খাবেন রমজানে, কিন্তু ইফতার করার পর পেট ভরে যায়, কিন্তু তারপর আর ওই খাবারগুলো বেশি খাওয়া হয় না, কিছু খাওয়ার পর পেট ভরে যায়। এটা হলো বরকত। বুঝতে পারছেন? এইরকম অপচয় রমজানের মতো খাবার বেশি কি অন্য মাসে হয় বলেন তো? হয় না। মক্কা মদিনায় আরবেও এরকম খাবার বেশি হয়। বরকত মানে এটা বরকত, অপচয় ওরা বেশি করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইহুদি যেহেতু পানি বিক্রি করতেছে চওড়া দামে, আচ্ছা এমন কি কেউ আসো যে এই ইহুদির কাছ থেকে কূপটা কিনে নিয়ে দিতে পারবে মুসলমানদের জন্য? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওনার দানের কথা তো আমি প্রায় আপনাদের কাছে বলি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিরকম দান করতেন? আল্লাহর নবী দানের কথা বলছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাম্রাজ্যে ব্যবসার জন্যে তিনি উট, 900 উট ঘোড়া, আর 100 উট, আর উকিয়া রৌপ্য 1000, এবং স্বর্ণ মুদ্রা 1000। তাহলে এইগুলি কিরকম বড় ব্যবসায়ী হলে এইগুলি সাজাইতে পারে বলেন? ব্যবসার জন্যে তিনি এগুলি সাজাচ্ছেন, ঘুষগাছ করতেছেন। আল্লাহর নবী বললেন যে তোমরা তায়েফের ময়দানে যুদ্ধ হবে, আপনি ওই যুদ্ধের জন্য তোমরা দান করো। তো যুদ্ধের জন্য দান করবে, এই মতো অবস্থায় সাহাবীদের কানে যখন সংবাদ চলে আসলো, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সবগুলি একের পর এক পাঠিয়ে দিচ্ছেন আল্লাহর নবীর কাছে যে যুদ্ধের ময়দানে অনেক খরচের দরকার। এখানে এই ব্যবসা বাদ দিয়ে তিনি যখন দান করা শুরু করলেন, নিজে ঘোড়া দান করলেন, উট দান করলেন, এরপরে 29.5 কেজি রূপা দান করলেন, 1000 স্বর্ণ মুদ্রা দান করলেন। দান করার পর তিনি চিন্তা করতেছেন
যে যেখানে 30,000 মানুষ যুদ্ধের ময়দানে যাবে, যুদ্ধ করবে, এখানে তো অনেক খরচের দরকার। উসমানের গুণাবলীগুলি বর্ণনা করতেছি, একটু শোনেন। তিনি চিন্তা করতেছেন যে এই কম দানে তো এগুলি সম্ভব হবে না। এত 30,000 মানুষের এই খাবারের ব্যবস্থা, যাতায়াতের ব্যবস্থা, 600 এখনকার কিলোমিটার অনুযায়ী 650 কিলোমিটার দূরত্বে যুদ্ধ হবে। তো হিসাব করে দেখা গেল উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করলো 900 ঘোড়া, 100 হাওদা সহ উট, আর 100 মানে মানুষ বহন করার উট। হাওদা সহ উট মানে বোঝা বহন করা। তাহলে কতগুলি দান করলেন? 200 উট দান করছে, 1000 স্বর্ণ মুদ্রা দান করছে, 29.5 কেজি রূপা দান করছে। এরপর হযরত উসমান চিন্তা করলেন যে মানুষগুলি খাবারের সংকট পড়ে যেতে পারে। সাহাবীরা তো যার যার মতো দান করতেছে, কোনো সাহাবী এখানে বাদ ছিল না দান করার মতো। একজন এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার পকেটে মাত্র 2টা খেজুর আছে। আল্লাহর নবী বললেন, তোমার 2টা খেজুর এই দানের উপরে রাখো। আরেকজন এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমারও তো মন চায় দান করার, কিন্তু আমার কাছে কিচ্ছু নাই, খেজুর একটা খেজুরও নাই আমার কাছে। আল্লাহর নবী বললেন যে তুমি শারীরিক শ্রম দাও, যুদ্ধের ময়দানে যে দা, বল্লম, এগুলি তরবার, এগুলি তুমি ধার দিতে থাকো, এই শ্রম দান করো, সময় দান করো আল্লাহর রাস্তায়। তারা সময় পর্যন্ত আল্লাহর রাস্তায় দান করে দিচ্ছেন। কথা বুঝতে পারছেন? এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা সাহাবী ছিলেন, এই সাহাবীরা নিজেদের ঘরে কি আছে এই কথা তারা চিন্তা করে নাই। আমি ঘরে যে কি খাবো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্লেট নিয়ে আসছে, গ্লাস নিয়ে আসছে, জগ নিয়ে আসছে, পাটি নিয়ে আসছে, তো এই থালি বাসন লোটা এগুলি নিয়ে আসছে, ভাতের হাঁড়ি নিয়ে আসছে। এগুলি দেখার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু বকর, তোমায় যে জিনিস নিয়ে আসছো, তোমার ঘরে কি কিছু আছে? এগুলো আনার পর কি এগুলো মানে মনে হয় না যে নিশ্চয়ই ঘরে কিছু বাকি আছে বা ঘরে কিছু নাই? আচ্ছা, পাটি, থালি বাসন লোটা, হাঁড়ি পাতিল, এগুলি গ্লাস জগ যদি কেউ নিয়ে আসে, প্রশ্নই হতে পারে। আল্লাহর নবী বুঝতে পারলেন যে তখনকার যুগে কার ঘরে কি থাকতেন। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, আবু বকর, তোমার ঘরে কি আছে? তুমি তো সব নিয়ে আসছো দেখা যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমার ঘরে আল্লাহ এবং তার রাসূলকে রেখে আসছি, আমার ঘরে আর কিচ্ছু নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের মহব্বতে তাবুকের প্রান্তরে যে যুদ্ধ হবে, 650 কিলোমিটার দূরে এই যুদ্ধে 30,000 যোদ্ধা এখানে যাবে। এই যুদ্ধে অনেক ব্যয়বহুল খরচ হবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করে তৃপ্তি পাচ্ছে না যে হায়রে কোনো জিনিসের অভাব পড়ে যায় কিনা। তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আরেকটা বক্তব্য আছে। যে কি বক্তব্য? যে এই যে তাবুকের প্রান্তরে যুদ্ধে যাবে যত মানুষ, এই যুদ্ধে যতদিন মদিনা থেকে রওনা দিবে, ওখানে যাবে এবং খাবে, যুদ্ধ শেষ করে মদিনায় ফিরে আসা পর্যন্ত এই অর্ধেক লোকের খাবারের ব্যবস্থা আমি উসমান করব, এই দায়িত্ব আমি উসমান নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কিরকম মন মানসিকতা হলে এইরকম ইসলামের জন্য নিজের জান মাল উৎসর্গ করতে পারে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে আল্লাহর দরবারে দোয়া করলেন, যারা দান করছে আল্লাহ আজকের এই তাবুকের প্রান্তরে যুদ্ধের জন্য, আল্লাহ তুমি তাদের প্রত্যেককে বারাকা দান করো। এরপরে বিশেষ করে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম নিয়ে যে দোয়া করছেন, আল্লাহ আমার উসমান যাতে কোনোদিন কোনো ক্ষতির সম্মুখীন না হয়, উসমানের নাম নিয়ে এই বিশেষ দোয়ার করার বরকতে আজ পর্যন্ত মদিনাতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর
ব্যাংক অ্যাকাউন্ট আছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজুরের বাগান আছে, ওখানে লেখা আছে হাজা মালিকুন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। ওনার হোটেলের যে টাকা দিয়ে ইতিম দুঃখীদের তাদেরকে সাহায্য করা হয়। এখন পর্যন্ত এই রসুলের দোয়ার বরকতে দেখেন কিয়ামত পর্যন্ত এই উসমানের দানের নজির থাকবে। এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনায় আল্লাহর নবী বললেন যে কে এই ইহুদির কাছ থেকে কূপটা কিনে এনে দিতে পারবে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি চেষ্টা করে দেখি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির সাথে কথা বলতেছে, বীরের রুহা যাকে বলা হয়, যেই কূপের কাছে আমরা গেছি, কূপের পানি পান করছি। এখানে মানুষের যে একটা হুরযুগ পড়ে, হুরযুগে মাতাল আছে না মানুষ, আমরা ছোটবেলা দেখছি, এখন এরকম যে অমুক পুকুরে কোনো এক পীর ফু দিয়া দিছে, যার ফুক দিয়া দিছে, ওই পুকুরের পানি শেষ করে বলাইতেছে খাইয়া। পুকুরের পানি খাইলে পারাই, পুকুরের পানি যে নিয়তে খাবে, ব্যবহার করবে, গোসল করবে, মালিশ করবে, তার ওই নিয়ত হাসিল হয়ে যায়। এই রকম ওখানে যেও দেখেন যে মানুষের এত ভিড় পড়ে, এত হুড়াহুড়ি পারাপারি একটু পানি নেওয়ার জন্য। আসলে ওই পানির মধ্যে তো কোনো বরকত নাই। জমজমের পানির উপরে পৃথিবীর বুকে আর কোনো পানির এত বরকত নাই। কথা বুঝতে পারছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমজমের পানির বরকত বলেছেন, জমজমের পানি খেলে তার শেফা হয়, রোগ আরোগ্য হয়ে যায়। জমজমের পানি খেলে মানুষ শক্তি পায়, ক্ষুধা নিবারণ হয়, তার ক্ষুধা লাগে না। এই পানি খেয়ে মানুষ থাকতে পারে। বিবি হাজেরা যখন এই পানি খাইছেন, তাকে কি কেউ খাবার নিয়ে ওখানে দিতে পারে? এই পানি খেয়েই তো থাকছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পানির গুণাগুণের কথা বর্ণনা করছেন। আমাদের বাংলাদেশের 1999 সালের একটা ঘটনা। একজন মার স্তন ক্যান্সার হয়েছে। ডাক্তাররা বলছে আপনার স্তন কেটে ফেলতে হবে। তো এই নারী, পর্দানশীল নারী বলতেছে যে আমার এই শরীরে আমি পুরুষ ডাক্তারের কোনো ছোঁয়া লাগতে দেব না, আমার শরীর দেখতে দেব না। এতে আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, তবে আমার বিশ্বাস আমি যদি হজে গিয়ে আমি ওই জমজমের পানি খেতে পারতাম, তাহলে হয়তো আমার এই রোগ আরোগ্য হতো। তার বিশ্বাস, সন্তানেরা তাকে নিয়ে গেছে হজে। নিয়ে যাওয়ার পর জমজমের পানি পান করতেছে, খাইতেছে। 1 সপ্তাহ পর রিপোর্ট করা হয়েছে, রিপোর্ট ভালো হয়েছে, আগের চাইতে ভালো দেখা গেছে। পূর্ণ কমপ্লিট হয়ে ওখান থেকে তার ক্যান্সার ভালো হয়ে বাংলাদেশের মাটিতে এই মা, পর্দানশীল মা যখন ফিরার পর ডাক্তাররা রিপোর্টে দেখছে যে তার শরীরে, দেহের মধ্যে ক্যান্সারের কোনো জীবাণু নাই, ভাইরাস নাই। আল্লাহর নবীর কথা বাস্তব। আল্লাহর নবী বলছেন যে জমজমের পানি হলো শেফা, রোগ মুক্তি হয়, রোগ আরোগ্য হয়। আল্লাহ এর মধ্যে এই শেফা দিয়েছেন। এটা এর উপরে পানি হয় না। কিন্তু মানুষ দেখা যায় যে এই জমজমের পানির চাইতে বেশি মূল্যায়ন করে বীরের রুহার কূপ। ওখানে ওই যে বদরের প্রান্তরে যুদ্ধ হয়েছিল, যুদ্ধের ময়দানে যে সাহাবীদের শরীরে তরবারির আসর, বল্লমের আসর এবং কোথাও জখম হয়েছে, এই বীরের রুহার পানি দিয়ে তারা দৌত করছে, এই বীরের রুহার পানি তারা খাইছে। এইটাকে মনে হয় যে না জানি কি সমস্ত নবী রাসূলরা ওই পথ দিয়ে তারা মদিনার ভিতরে ঢুকতেন। ওইটাই ছিল ঢোকার রাস্তা। এই জন্য বদরের প্রান্তের 2 পাশ দিয়ে দেখবেন, আপনারা গেলে দেখবেন সাহাবীদের বাড়ি আছে। তো যাই হোক, এই বীরের রুহার কূপ আজ থেকে 1500 বছর পূর্বে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রয় করছেন ইহুদির কাছ থেকে নিয়ে। কিভাবে? যে ইহুদি এই কূপ বিক্রি করবে না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে আমাকে দিন হিসাবে বিক্রি করেন, আমি আপনাকে চওড়া মূল্য দিব, আপনি যা চান তাই দিব। একদিন আমার এই কূপ হবে, আরেক দিন আপনার থাকবে কূপ।
তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যেই মূল্য দিয়েছে এই মূল্যে বিক্রি করছে ইহুদি। বিক্রি করার পর যেই দিন উসমানের পালা পড়ে ওই দিনকে সমস্ত মুসলিমরা যাইয়া পানি ভর্তি করে নিয়ে আসে আগামী দিনের জন্য সহ। টাকা দিয়ে কিনবে কেন, তারা আগের দিন নিয়ে যায়, সিরিয়াল ধরে সুন্দর করে তারা পানি নিয়ে রেখে দেয়। যখন ইহুদির পালা পড়ে ওই দিন আর কেউ পানি কিনতে যায় না। ইহুদি চিন্তা করলে যে আমার তো ব্যবসা এখন মন্দ গেতাছে, মুসলমানরা তো আর পানি কিনতে আসে না, তিলেটা তো আমার বিক্রি করে দেওয়াই ভালো। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ইহুদি বিক্রি করে দিল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিনে এটা ওয়াকফ করে দিয়েছেন মুসলিমদের জন্য। এখন পর্যন্ত ওই পানি আছে, গেলে বুঝতে পারবেন, দেখবেন। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দানের নজির দেখেন, আল্লাহু আকবার, আল্লাহ কি বরকত দিয়েছেন, কিয়ামত পর্যন্ত থাকবে। যেটা বলতেছিলাম যে নবীদের স্ত্রীরা নবীদের বিরোধিতা করছে, করে নাই? লূত আলাইহিস সালামের স্ত্রী, নূহ আলাইহিস সালামের স্ত্রী, এরা নিজেদের স্বামীর বিরোধিতা করছে। আল্লাহর পক্ষ থেকে মনোনীত নবী রাসূলরা যারা দুনিয়াতে এসে দাওয়াতি কাজ চালাইছেন, আল্লাহর পরিচয় তুলে ধরছেন পৃথিবীতে, তখন এরা এর বিরোধিতা করছে। আর এই রকম ভাবে আবুল আহাবের স্ত্রী, আবুল আহাবের সহযোগী ছিল। আবুল আহাব যা বলতো স্ত্রীও সাথে সাথে তাই বলতো। তা আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সকালবেলা পাহাড়ের উপর উঠলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বাড়িটা মক্কায়, এই বাড়ির উপরের যে পাহাড়টা, পাহাড়ের নিচেই তো ওনার বাড়িটা, এই পাহাড়ের উপরে উঠে আল্লাহর নবীকে যখন কাফেররা বলছিল যে ইয়া রাসূলুল্লাহ, হে নবী, আপনি তো নবী, আপনাকে নবী হিসাবে মেনে নিব যদি আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাইতে পারেন। আল্লাহর হুকুমে আল্লাহর নবী পাহাড়ের উপর উঠছে। আল্লাহ বলছেন, হে নবী, শুধু আপনি আঙ্গুল ইশারা করেন, দেখেন আমি চাঁদকে কিভাবে দ্বিখণ্ডিত করে দেই। আল্লাহর নবী ওই বাড়ির উপরে পাহাড়ে উঠে যখন আঙ্গুলের ইশারা করছে আকাশের দিকে, আল্লাহ চাঁদকে দ্বিখণ্ডিত করে দিয়েছেন। আল্লাহ কোরআনে বলছেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে, যেহেতু কিয়ামত খুবই নিকটবর্তী এসে গেছে। রাসূল বলেছেন, আমি পৃথিবীতে আসছি, কিয়ামত সাথে নিয়ে আসছি, আমার আগমন আর কিয়ামত আসা এক। এইভাবে আল্লাহর নবী আঙ্গুল দিয়ে দুটি হাত, এই দুটি আঙ্গুল একত্র করে, শাহাদাতের আঙ্গুল এবং মধ্যম আঙ্গুল একত্র করে আল্লাহর নবী বুঝাইলেন যে শাহাদাতের আঙ্গুলটা একটু খাটো, মধ্যম আঙ্গুলটা একটু বড়। এতটুকু আকপাস নিয়ে আল্লাহর নবী পৃথিবীতে আসছে, কিয়ামত এতটুকু আকপাস, এর মধ্যে ১৫০০ বছর চলে গেছে। কথা বুঝতে পারছি? অর্থাৎ কিয়ামত খুবই নিকটে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাহাড়ের উপরে উঠে সকালবেলা ডাক দিছেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা, হে সকালের বিপদ, হে সকালের বিপদ। এইভাবে যখন ডাক দিচ্ছে, সমস্ত মানুষগুলি মক্কার হুড়মুড় খেয়ে চলে আসছে। মুহাম্মদ সকালবেলা বিপদের সংবাদ দিচ্ছে, কি বিপদ হলো? সমস্ত নেতারা চলে আসছে, কিসের বিপদের কথা বলতেছ তুমি বলো। তখন আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যদি বলি পাহাড়ের অপর প্রান্তে অস্ত্র সুসজ্জিত শত্রু বাহিনী তোমাদের উপর কিছুক্ষণ পর আক্রমণ করবে, তাহলে তোমরা আমার কথা বিশ্বাস করবে কিনা? সকলে এক বাক্যে বলে উঠল, আমরা তোমাকে বিশ্বাসী বলে উপাধি দিয়েছি, তুমি কখনো মিথ্যা কথা বলো না, তুমি কোনোদিন ওয়াদার বরখেলাপ করো না, তুমি আমানতের খেয়ানত কোনোদিন করো নাই, তুমি আমাদের কাছে বিশ্বাসী। তখন এই কথার জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেহেতু আমার এই কথা তোমরা বিশ্বাস করছো, তাহলে তোমরা শুনে রাখো, জেনে রাখো, পরকালে তোমাদের শাস্তি হবে, তোমাদের আযাব হবে। তোমরা বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ,
আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। এই কথা বলার সাথে সাথে আবুল আহাব বলে উঠল, এই কথা বলার জন্যই তুমি আমাদের বুঝি ডেকেছ এখানে? সাথে সাথে একটা পাথর নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে যখন ছুঁড়ে মারল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মর্মাহত হলেন, ব্যথিত হলেন। আমার আপন চাচা, আমার দাদার ছেলে আমার শরীরে প্রথম আঘাত করলো। হায়রে, এই দুঃখ, এই কষ্ট মেনে নেওয়া যায় না। এই দুঃখ কষ্টে যখন মর্মাহত হলেন আল্লাহর নবী, তখন আল্লাহ পাক সাথে সাথে কুরআনের আয়াত নাজিল করে দিয়ে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিলেন। তার স্ত্রীও বলতেছে যে একটা জঘন্য লোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটা জঘন্য মানুষ। তাফসিরে লিখছে, তাফসির ইবনে কাসিরে, যে এই আবুল আহাবের স্ত্রী কাটা সংগ্রহ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তায় বিছিয়ে দিত যাতে রাসূল কষ্ট পায়। এইটাই সেই মহিলা, এটা আবুল আহাবের স্ত্রী। বুড়ির বাড়ি ওটা কাল্পনিক বাড়ি, কাল্পনিক কথা ওটা। এরপর আল্লাহ কুরআনে বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবুল আহাব ধ্বংস হোক, আবুল আহাবের হস্তদ্বয়, হাত ধ্বংস হোক। যে নবীকে আল্লাহ স্বয়ং নিজে ভালোবাসেন, কুরআনে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসো তাহলে রসুলকে ভালোবাসো, রসুলের আদর্শে আদর্শিত হও, রসুল যেভাবে চলতে বলে ওইভাবেই যদি তোমরা চলো, তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আমি আল্লাহ তোমাদের পিছনের গুনাহগুলি মাফ করে দেব। আল্লাহ বলতেছেন। আর ওই রসুলের চেহারা মুবারকের মধ্যে যখন এই আবুল আহাব পাথর নিক্ষেপ করছে, আল্লাহর নবী এত কষ্ট পেয়েছেন। কষ্ট পাওয়ার সাথে সাথে জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছেন, জিব্রাইল যাও, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার পিয়ারা হাবিব, উনি তো কষ্ট পাইছেন, সান্ত্বনা দাও, বলো আর এই লাহাবকে, আবুল আহাবকে কিভাবে আমি শাস্তি দিব। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবুল আহাব যে বাহাদুরি করছে যে আমার সম্পদ আছে। ভাতিজ আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছে যে এই ইবনে আব্বাসের কথা যদি সত্য হয় তাহলে আমার সম্পদ দিয়ে আমি জান্নাত কিনে নিব কিয়ামতের দিন, আল্লাহকে দিয়ে দিব, আমার সম্পদ নিয়ে নাও, তুমি আমাকে জান্নাত দিয়ে দাও। আল্লাহ বললেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবুল আহাব, সম্পদের বাহাদুরি করতেছ, বড়াই করতেছ, তোমার ধন সম্পদ, সন্তানাদি যা আছে তোমার কোনো কাজে আসবে না। আল্লাহ বললেন, সায়াসলা নারন যাতা লাহাব, জ্বলন্ত অগ্নি শিখার মধ্যে এই আবুল আহাব পড়বে। দুনিয়ার বুকে যারা এই রসুলের ওয়ারিসদের কষ্ট দেয়, আল্লাহর নবীর পবিত্র জবান থেকে তো এই শব্দ বের হয়েছে, বুঝেন নাই? আল উলামা ওয়ারিসুল আম্বিয়া, আমার পরে আমার ওয়ারিস হবে আলেম ওলামারা, হকপন্থী আলেম যারা। আরেক শ্রেণীর আলেম আছে যে আল্লাহর নবী তো বলছেনই যে কিয়ামতের দিন আলেম দ্বারা জাহান্নাম উদ্বোধন হবে। কথা বোঝা গেছে? আলেম দ্বারাই জান্নাত উদ্বোধন করা হবে। আলেমকে যখন হাতে পায়ে শৃঙ্খলাবদ্ধ করে যখন টেনে হেসড়িয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, তখন লোকটা বলবে যে আল্লাহ, আমি তো একজন আলেম মানুষ, কেন আমাকে অপমানিত করা হচ্ছে, লাঞ্ছিত করা হয়েছে? আমি কোরআনের দ্বারক বাহক ছিলাম, আমি দ্বীন ধর্মের কাজ করেছি, আমি ধর্ম প্রচার করেছি, আল্লাহ কেন আমাকে এইরকম আজকে লাঞ্ছিত করা হচ্ছে?
আল্লাহ তো ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা লিতিখফিস সুদূর, আল্লাহ মনের ভিতরে কি আছে, সিনার ভিতরে কি লুকোচুরি খেলে, চক্ষু কি লুকোচুরি খেলে, আল্লাহ সব কিছু কিন্তু জানেন। আল্লাহ বলবেন যে তুমি দিন ধর্ম শিক্ষা গ্রহণ করেছিলে, কোরআন হাদিস শিখেছ, তুমি বড় বক্তা হবে, বড় আলেম হবে, তোমাকে মানুষ বাহাবা দিবে। এই জন্য দুনিয়ার বুকে এই নিয়ত ছিল বিদায় দুনিয়াতে তোমাকে প্রচার এবং প্রসার আমি আল্লাহ করেছি, মানুষের সম্মুখে তোমার সম্মান দিয়েছি, কিন্তু তোমার মনের নিয়তই ছিল তো এটা যে মানুষ তোমাকে বাহাবা দিবে। এই জন্য দুনিয়া তুমি পেয়েছ, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরআন এবং হাদিস শিখো নাই, মানুষের উপকারের জন্য কাজ করো নাই। এই জন্য তোমার মতো আলেম দিয়ে আজকে জাহান্নাম উদ্বোধন করা হবে। কথা বুঝতে পারছেন? আর আল্লাহ নবী বলছেন যারা ভালো আলেম ওলামা তারা নবীদের ওয়ারিস, খারাপ আলেম ওলামা নবীদের ওয়ারিস হতে পারে না, কোনোদিনই না। নবীর চরিত্র যদি আলেম ওলামাদের চরিত্রের ভিতরে না আসে, তাহলে কি করে সে আল ওলামা ওয়ারিসুল আম্বিয়া হয়? কোনোদিনই হতে পারে না। আপনি আলেম দাবি করতেছেন, আপনি ঠিকমতো ঘুষ খাইতেছেন, আলেম দাবি করতেছেন সুদ খাইতেছেন, আলেম দাবি করতেছেন আপনি ইতিমের সম্পদ নষ্ট মানে হক নষ্ট করতেছেন, আলেম দাবি করতেছেন মানুষের রাস্তায় আপনি বেড়া দিতেছেন, আপনার নিজের জায়গা দেখে ওখান দিয়ে আপনি যেতে দিবেন না। যদি আপনি আলেম দাবি করেন, ইমানদার দাবি করেন, তাহলে আপনার রাস্তা পরিষ্কার দিতে হবে। আল্লাহর নবী বলছেন যেখানে চলাচলের রাস্তা নাই ওই রাস্তা করে দাও, ওটা মানুষ চলাচলের জন্য রাস্তা করে দাও। আছে না মানুষের এরকম রাস্তা বন্ধ করার মতো অনেক মানুষ আছে। তো যেখানে আলুর ব্যবস্থা নাই ওখানে আলুর ব্যবস্থা করতে হবে, যেখানে পানির ব্যবস্থা নেই, এক কথা মানুষের যেখানে এই সমস্যা ওখানে মানুষ তার কল্যাণের জন্য কাজ করলেই রসুলের আদর্শের সৈনিক হয়ে যাবে। শুধু আলেম বলতে যার এলেম আছে সেই হলো আলেম। এখানে মাদ্রাসায় পড়তে পইরা শিক্ষা গ্রহণ করতে হবে, দিন ধর্ম সবার শিখতে হবে। মাদ্রাসায় পড়লে আলেম হয়, মাদ্রাসায় পড়া ছাড়া আলেম হয় না, এইটা কোনো কথা নাই। কুরআন হাদিসের জ্ঞান আপনি শিক্ষা গ্রহণ করলেই আপনি একজন আলেম। যার এলেম আছে, জ্ঞান আছে, এলেম মানে কি? জ্ঞান মানে আপনি সব বুঝেন, ভালো মন্দ বুঝেন, আপনি একজন আলেম। যদি এইটাই না হবে, আল্লাহ নবী এটা কেন বলবেন যে বাল্লিগু আন্নিওয়ালা আয়া, একটা আয়াত হলেও তুমি জানিয়ে দেওয়ার একজনের কাছে প্রচার করো। একজনে কোরআনের হাফেজ, তার উপর যে দায়িত্ব, আর একজনে কোরআনের হাফেজ নয়, কয়েকটা সূরা জানে, তার উপরে ওই একই দায়িত্ব। যে যত জানবে তার উপর দায়িত্ব তত বেশি বর্তাবে। তাকে আল্লাহ ওই জ্ঞান দিছে, আপনাকে দেয় নাই, তাকে আল্লাহ সুযোগ করে দিছে, আপনাকে যা দিছে আপনি তাই প্রচার করেন নাকি? তো আল্লাহ পাক বলতেছেন সায়াসুলা নারং যাতাল লাহাব, নারন মানে অগ্নি, আগুন। অচিরেই সেই শিখা বিশিষ্ট নরকে আগুনে প্রবেশ করবে। কে? আবুল হাব। সম্পদের বাহাদুরি এই জন্য করা লাগে না। সম্পদ কার কয়দিন? মইরা গেলে আমার সম্পদ শেষ। 1000 কোটি টাকার মালিক আছি আমি, এখন আমি মরে গেলাম, আমি আমল যা করছি এটাই আমার লাশ কবরে না নামিয়ে আমার সন্তানেরা এগুলি বন্টন করে তারা নিতে পারবে। জমিনের বুকে লাশ রেখেই মারামারি করে সম্পদের জন্য। তো এটা ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব, আবুল হাবের স্ত্রীর কথা বলছেন। আল্লাহর নবীর রাস্তায় কাটা দিছ, আল্লাহর নবীকে কষ্ট দিছ। এখানে বলতে হয়েছে যে আবুল আহাবের স্ত্রীও এই ইন্ধন বহন করবে স্বামীকে সহযোগিতা করার কারণে। কারণ হলো ফেরাউনের স্ত্রীও তো ছিল না। ফেরাউনের স্ত্রী ফেরাউনের কথা শুনে নাই। ফেরাউন যখন বলছে আনা রব্বুকুমুল আলা, আমি হইলাম আল্লাহ, আমার উপরে আবার প্রভু কেরারে, আমাকে তোমরা সবাই আল্লাহ হিসাবে মানো। কিন্তু ফেরাউনের স্ত্রী আসিয়া এই কথা মানে নাই। নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে যাবে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ঘ্রাণ পেলেন, নাকের মধ্যে সুঘ্রাণ আসতেছে। জিব্রাইলকে জিজ্ঞেস করলেন, জিব্রাইল এত সুঘ্রাণ কোত্থেকে আসতেছে? তখন জিব্রাইল আলাইহিস সালাম বললেন যে ফেরাউনের স্ত্রী আসিয়ার কবর থেকে এই সুঘ্রাণ আসতেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন?
তাহলে আবুল আহাবের স্ত্রীও স্ত্রী, আর ফেরাউনের স্ত্রীও স্ত্রী, তাই না? ফেরাউনের স্ত্রীর জন্য জান্নাত, আবুল আহাবের স্ত্রীর জন্য জাহান্নাম। আল্লাহ নিজে এখানে বলতেছেন যে তার গলায় ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার গলায় খেজুরের আঁশের যে রশি পাকিয়ে কিয়ামতের দিন তার গলায় আগুনের রশি দিয়ে তাকে ঝুলানো হবে, তাকে জাহান্নামে পুরানো হবে। এই রসুলের বিরোধিতা করার কারণে এই শাস্তি এখনো হবে। যদি কেউ নবীকে হিট করে কথা কয়, যদি কেউ নবীকে গালি দেয়, যদি কেউ আল্লাহকে গালি দেয়, এবং নবী মুহাম্মদ তাকে মাফ করে দিয়েছে, আল্লাহ মাফ করে নাই, তার নজিরও আমরা দেখেছি। তার মধ্যে হলো আব্দুল্লাহ ইবনে উবাই। হ্যাঁ, নবীকে গালি দিলে আল্লাহ মাফ করেন না, একটা কথা চিন্তা করে রাখবেন। নবীকে গালি দিলে আল্লাহ নাখুশ হয়ে যায়, দুনিয়ার মানুষ মাফ করতে পারে, তার কোনো মাফ নাই, ক্ষমা নাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহকে এবং আমি রসুলকে নিয়ে বৎসনা করে, গালি দেয়, চিন্তা করে কথাবার্তা বলে, তাহলে তার দুনিয়াতে বেঁচে থাকার কোনো সুযোগ নাই। ওই আল্লাহকে গালি দিয়েছে, ও আল্লাহর রসুলকে গালি দিয়েছে, ও দুনিয়াতে কি আর বাঁচার আশা করে? একে গুপ্ত হামলা করে মারাও জায়েজ আছে, একে প্রকাশ্য রাষ্ট্রীয় আইনের আওতায় এনেও মারা জায়েজ আছে। কিন্তু এটা বললে তো এখন আমরা জঙ্গি হয়ে যাব। আমরা তো জিহাদের ওয়াজগুলি এখন ভুলাই গেছি। জিহাদের ওয়াজ করলে আর ওর রেহাই নাই, ওই জঙ্গি, ওই জেম্বি হয়ে গেছে। কিন্তু যদি আমরা যে জেম্বি হই, জঙ্গি হই, তাহলে জঙ্গির উৎসাহ যিনি দিয়েছেন তিনি হলেন আল্লাহ, যিনি কোরআনে বক্তব্য দিয়েছেন তিনি হলেন আল্লাহ, আর জঙ্গির শিক্ষা যিনি দিয়েছেন তিনি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি এই কথা বলে হিট করা হয়, এটা তো ওই মুশরিকদের বাক্য, মুশরিকদের ভাষা। মুশরিকরা আমাদেরকে দমিয়ে রাখার জন্য এই সমস্ত বাক্য ভাষা ব্যবহার করে, আলেম ওলামাদের সন্ত্রাস রূপে পরিচয় করে দেওয়ার জন্য সারা পৃথিবীতে এক হয়ে গেছে। অথচ ভেনিজুয়েলার যে ওই মন্ত্রীকে তারা গ্রেপ্তার করলো নিজের দেশে থেকে, আমেরিকার যুক্তরাষ্ট্রের এই সৈন্যরা এসে নিজে আরেক রাষ্ট্রে গিয়ে বোমা ফালিয়ে যুদ্ধের মতো পরিস্থিতি সৃষ্টি করে একটা মিটিং থেকে ওই দেশের প্রধানমন্ত্রীকে তারা আমেরিকা ধরে নিয়ে গেছে। কথা বুঝতে পারছেন? এটা সন্ত্রাস না। শান্তিপ্রিয় দেশে এরা অশান্তি সৃষ্টি করে ধরে নিয়ে গেছে। এখন বক্তব্য দিতেছে যে এদের এখানে ভেনিজুয়েলার এই দেশে তেলের খনি আছে, আর ওই তেল ব্যবহার করে চীনেরা, তাদের সাথে ব্যবসা বাণিজ্য করে চীনেরা, এই জন্য ওই জায়গায় লুপ পড়ছে। এইটা সন্ত্রাস না। আর সন্ত্রাস হলো আলেম ওলামারা, আর সন্ত্রাস হলো দুনিয়ার মুসলমানরা। বুঝতে পারছেন? এরা আবার ওই ফিলিস্তিনে যুদ্ধ হলো, যুদ্ধের পর দেশটা তছনছ করে দিয়েছে। আরে আমার আপনার মা বোনদেরকে তারা হত্যা করেছে, শিশুদেরকে তারা হত্যা করেছে, ফেরাউনের মতো ধর্ষণ কার্যকলাপ চালাইছে, এই শিশু হত্যা, নারী ধর্ষণ চালিয়েছে। চালানোর পর এই আমেরিকার ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া হয়েছে শান্তির জন্য ফিলিস্তিনের দায়িত্ব। কথা বুঝতে পারছেন? আমরা বিড়ালকে যদি শুটকি মাছ পাহারা দেওয়ার জন্য দেই, বিড়াল খুব শুটকি মাছ পাহারা দিবে, তাই না? এই পরিস্থিতি। আসলেই তো আমরা নিজেরাই মুনাফিক, টাকার প্রয়োজন। এই জন্য আমরা প্রতিবেশী আমাদের যে রাষ্ট্র আছে ভারত, এই ভারতের সাথে আমরা লিয়াজু করে আমার দেশের মুসলমানদেরকে আমরা যে কোনোভাবে আক্রমণ করি, মারি। কিছু কথা না বললেই নয়। আমি রাজনীতি করি না, রাজনৈতিক কথা আমি বলি না। আমি ওয়াজে গেলেও আমি কোরআন হাদিস দিয়ে কথা বলি। কিন্তু এগুলি আমাদের ভিতরে ঢুকাইতে হবে, ব্রেনে ঢুকাইতে হবে। যারা আমার প্রতিবেশী রাষ্ট্র, তারা ইসরায়েলকে সাহায্য করে মারার জন্য, মুসলমানদের মারার জন্য। আচ্ছা, তাহলে প্রতিবেশী আমাদের সাথে লাগলে কি তারা আমাদের সাহায্য করবে না আমাদেরকে মারবে? এটা মাথায় ঢুকাইতে হবে, ঢুকিয়ে রাখতে হবে সারা জীবন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে
নবীর মহব্বত, আল্লাহর ভয় নিয়ে যাতে আমরা আমল করতে পারি, এই আমলগুলি যাতে আমাদের আল্লাহ কবুল করেন। এবং মা বোনদের বলি যে আবুল হাবের স্ত্রী ছিল স্বামীর পাপের সাথে জড়িয়ে জাহান্নামের আগুনে সে পূর্বে। এরপর ওই আপনার ফেরাউনের স্ত্রীও ছিল যে স্বামীর পাপের সাথে জড়াই নাই এবং বিরোধিতা পারলে কথা দিয়ে বিরোধিতা করেছে। বিরোধিতা করার কারণে তাকে শহীদ হতে হয়েছে। এই শহীদের মর্যাদা আল্লাহ বিবি আসিয়াকে এমনভাবে দিয়েছেন যে তার কবর থেকে জান্নাতের ঘ্রাণ আসে এখন পর্যন্ত। আল্লাহ নবী এই ঘ্রাণ শুনছেন। আল্লাহ পাক সকলের আমলকে কবুল করুক, মঞ্জুর করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। দানের কোটাগুলি ছাড়া হয়েছে, আপনারা যে যা পারেন আল্লাহর রাস্তায় আপনারা দান করবেন। এটা সবসময় করবেন, এটা আমি বলে দিলে যে করতে হবে তা নয়। সবসময় নিজ দায়িত্বে নিজের সোয়াবের পাল্লা ভারী করার জন্য এই দানগুলি করবেন, যাতে আল্লাহ পাক আপনাদেরকে হাসন নাসর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে করান। কারণ আল্লাহ রসুল উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করছেন এই দাতাদের, প্রত্যেকটা দাতাদের যাতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হাসন নাসর করানো হয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইন ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইবাদাল্লাহি রাহিমাকুমুল্লাহ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা ফাশাই বাগিয়াকুম লাআল্লাকুম তাযাক্কারুন। উযকুরুল্লাহ ইয়াযকুরুকুম ওয়ালা উদহু ইস্তাজিবু লাকুম ওয়ালা যিকরুল্লাহি তাআলা আওলা আযযু আকবার।